আজ আমি কি করব জানো? আজ আমি রাতের জন্য ডিনারের চিকেন চাপ করব আর গার্লিক নান করব। সেই জন্য আমি 2টা চিকেন 4 ভাগ করে কেটে ধুয়ে এখন একটু ছেঁচে নিব। হ্যাঁ, ছেঁচাটা দেখো ঠিক পুরাটা থেতলে নিতে হবে একদম যতটা সম্ভব। আর আবার এর মধ্যে একটা মশলা তৈরি করতে হবে। সেই মশলাটা হলো বাদাম, শুকনা মরিচ, কিশমিশ আর পেঁয়াজ। হ্যাঁ, এই কয়টা জিনিস আমি মিষ্টি দই দিয়ে ব্লেন্ড করে নেব, কারণ এটা ছেঁচা হয়ে গেলে ওই মশলাটা দিয়ে মাখিয়ে ঘন্টাখানিক রেখে দিতে হবে। ঠিক আছে, আমি মশলাটা তৈরি করি আর এটা ছেঁচে মাখানোটা তোমাদের দেখাচ্ছি। কেমন? এই যে দেখো কি সুন্দর করে আমি 8টা টুকরা এরকম ছেঁচে নিয়ে এসেছি। এই যে ছেঁচে নিয়ে এখন আমি ফার্স্টে একটু মেখে রাখবো। লবণ দিয়ে নিই, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এই দই থেকে আমি 4 চামচ দই, মিষ্টি দই, এটা টক দই না, মিষ্টি দই দিয়ে করেছি। এটা দই দিয়ে আমি শুকনা মরিচ, বাদাম, কিশমিশ ব্লেন্ড করে নিয়েছি। এই যে এটা দিয়ে দেব। এটা সুন্দর করে 1 ঘন্টা মেখে রাখবো আমি। এই ফাঁকে আমি গার্লিক নানের এটা রেডি করতে থাকবো। এটা আগে মেখে রেখে নিই। তারপরে দেব 2 চামচ সয়া সস, তারপরে দেব 1 চামচ গরম মশলা, বিট লবণ দেব 1 চামচ, আর দেবো এখান থেকে 1/2 চামচ ধনিয়া, 1/2 চামচ জিরা, 1/2 চামচ হলুদ। হ্যাঁ, তারপরে দেবো একটু টমেটোর সস। এখন এটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। তেল দিয়ে মেখে নেব। আমার 2 নাতিরই চিকেন খুব পছন্দ। ওরা আব্বু আজকে সকালে গিয়ে অনেক মাছ এনেছে, কিন্তু ওদের চেহারা দেখে আমার মনে হয়েছে যে ওরা খুব একটা খুশি হয়নি। কারণ ওর আব্বু বলছিল যে কোরবানি গেছে, অনেক মাংস টাংস খাওয়া হয়েছে, তো আমরা এখন কিছুদিন মাছ খাবো। 2 ভাই বোনের চেহারা দেখে আমি বুঝলাম যে কথাটা খুব একটা মনোপুত হয়নি। তখনই আমি ডিসিশান নিলাম না, আজকে ওদের পছন্দ মতো জিনিস আমি করে খাওয়াবো। যে আমার ম্যারিনেট করা হয়ে গেল, এটা আমি ঢেকে 1 ঘন্টা রেখে দেব। আর এই ফাঁকে আমি গার্লিক মশলা নান করব, ওইটা আমি মেখে নেব, ওইটাও তোমাদের দেখাচ্ছি। এটা 1 ঘন্টা ম্যারিনেট করা থাকুক। বন্ধুরা, আমি করব মশলা গার্লিক বাটার নান। এখন দেখো কীভাবে মাখাচ্ছি আমি কিছুটা মিষ্টি দই নিয়ে নিয়েছি। যেহেতু মিষ্টি দই সেহেতু অল্প একটু চিনি দিলাম, আর টক দই হলে আমি আর একটু বেশি চিনি দিতাম। ঠিক আছে, এটাকে আমি একটু ফেটে নিব। ফার্স্টে কী দিয়ে ফাটবো? আমি দিব, এই যে আমি দেব কিছুটা গার্লিক কুচি এখানে দিয়ে দেব, আর দেব কাঁচামরিচ কুচি, হ্যাঁ, আর দেব ইস্ট। আমি 1 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পড়ে গেল একটু, আর একটু দিচ্ছি। হ্যাঁ, বাস। তারপরে আমি এখন এটাকে সুন্দর করে ফেটে নেব। একটু লবণ দিতে হবে, তাহলে আরো ভালো হবে। লবণটা দেওয়া শেষ হয়ে যাবে। এই 1/2 চামচ না 1 চামচ লবণ লাগবে, দিয়ে দিলাম 1 চামচ লবণ।
এখন সুন্দর করে এটা ফেটে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারো। সুন্দর করে এটা ফেটে নিলাম। ফেটে নিয়ে এর মধ্যে আমি দেব গুঁড়া দুধ, দেব 2 চামচ। তারপরে এটা আবার একটু মিশিয়ে নিয়ে এখন আমি 3 কাপ আটা দিয়ে করব। ঠিক আছে, একটু গরম পানি দিয়ে নিচ্ছি, অ্যাক্টিভ হবে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে 3 কাপ আটা। আর এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য গরম মশলা, অল্প আছে, অল্প দিয়ে দেবো। আর দেবো তেল। এখন আমি সুন্দর করে মেখে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেবো। আর এই ফাঁকে আমি চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা স্টার্ট করে দেবো। কেমন, কারণ দুটো মিলেই তো আজকে রাত্রে ডিনার হবে। হাফ অ্যান আওয়ার রেখে দিচ্ছি। কেমন, তোমরা আমার সাথেই থাকো। বন্ধুরা, অনেক সুন্দর ময়ান হয়েছে। এখন আমি একটু উপরে তেল মেখে ঢেকে রাখবো হাফ অ্যান আওয়ারের জন্য। এটা ঢাকা থাকুক। আমি এখন চিকেনটার মধ্যে আদা রসুন বাটাটা দিব। বন্ধুরা, আমি 1 চামচ আদা আর 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। এটা একটু সুন্দর করে আবার মেখে নিয়ে তারপরে আমি চুলায় চলে যাব। আমি এখন ডেকোরেশনের জন্য আমি কিছু আলু, ছোট্ট ছোট্ট, এখন তো নতুন আলু উঠেছে, ছোট ছোট আলু, ওগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। ওইটা আমি পাশেই রেখে দেব। আমার এই চিকেনগুলো, যখন আমার চিকেনগুলো হয়ে যাবে ভাজা, লাস্টে আমি এই মশলা দিয়ে এটা একটু হালকা ভেজে জাস্ট ডেকোরেট করব। হ্যাঁ, এই জন্য এটাও এখানে রেখে দিলাম, যাতে খাওয়ার সময়ও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কেমন, চলো আমরা এখন চুলায় চলে যাই। বন্ধুরা, আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি বেসন নিয়েছি, বেসনের মধ্যে দেব আমি লবণ আর গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। তারপরে আমি এক পিস করে সুন্দর করে এটার মধ্যে মিশিয়ে নেব। লবণ একটু বেশি হয়ে গেল মনে হয়। এখন আমি প্রতিটা পিস এর মধ্যে এইভাবে করে আস্তে করে দেব এবং চেপে চেপে উল্টিয়ে আবার দিয়ে এটা চেপে চেপে দেব। গায়েরটা আমি ঝেড়ে ফেলে দেব। এইভাবে করে আমি সবগুলো প্রোটিন রেডি করে নিচ্ছি চুলায় যাওয়ার আগে। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, হয়ে গেল। এইভাবে আমি সবগুলো অফলাইনে রেডি করে নিচ্ছি, তারপরে চুলায় যাবো। আমার একটা করে শ্যালো ফ্রাই করব। হ্যাঁ, অল্প তেলে। আস্তে আস্তে হবে। দেখো বন্ধুরা, এইভাবে লালচে লালচে করে ভেজে এই যে তুলে দিব। থাকুক, আমি আরেকটু দিয়ে দিই পাশে।
করে বেলে গার্লিক দিব, আর একটু সাদা তিল, একটু কাঁচামরিচ। হ্যাঁ, ধনিয়া পাতাটা বাসায় নাই, ধনিয়া পাতা থাকলে আমি ধনিয়া পাতা দিয়ে দিতাম। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, এখন আমি পরিবেশন করে দেখাবো। আমার চিকেনটাও হয়ে গেছে, আমার গার্লিক নানটাও হয়ে গেছে। এটা আমার এই যে দেখি, এই যে এইভাবে করে ফ্রাই প্যানে আমি ভেজে আমি উপরে একটু বাটার লাগিয়ে দেবো, যেহেতু বাটার গার্লিক নান। এই জাস্ট এইভাবে এখন তোমাদের আমি পরিবেশন করে দেখাবো কেমন। হয়ে গেল আমার বাটার গার্লিক নান। এখন আমি তোমাদেরকে দুটোই পরিবেশন করে দেখাচ্ছি কেমন। এই যে বন্ধুরা, হয়ে গেল আমার চিকেন চাপ আজকে ডিনারের, আর বাটার গার্লিক মশলা নান। হ্যাঁ, এখন খেয়ে দেখো তো কেমন হয়েছে সবাই। আল্লাহ হাফেজ, আজকের মতো আল্লাহ হাফেজ।